আমরা এর আগের ভিডিওতে জানছি যে গিট জিনিসটা কি এবং গিটহাব জিনিসটা কি। আমরা শুধুমাত্র গিট এবং গিটহাবের সাথে জাস্ট একটা পরিচয় হয়েছে। তো এখন আমরা এই ভিডিওতে দেখব যে হাউ টু সেট আপ গিট অ্যান্ড গিটহাব। আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে আমাদের কম্পিউটারের মধ্যে গিট এবং গিটহাবটাকে সেট আপ করতে হয়। তো আমরা প্রথমে যে কাজটা করব স্টেপ 1 এ, সেটা হচ্ছে হাউ টু সেট আপ অর কনফিগারেশন গিট। আমরা জানি এই গিটটা হচ্ছে একটা টুলস বা একটা সফটওয়্যার। তো আমরা কি করব, এই ভিডিওতে এই গিট নামের টুলস বা সফটওয়্যারটাকে ডাউনলোড করব এবং ডাউনলোড করে আমাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল করব এবং ইনস্টল করার পর আমাদের কম্পিউটারের সঙ্গে অ্যাটাচ করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 1। এরপর আমরা যাব 2 নাম্বার স্টেপে। আমরা 2 নাম্বার স্টেপে দেখব যে হাউ টু সেট আপ গিটহাব। আমরা জানি গিটহাবটা হচ্ছে একটা ইন্টারনেটের বা অনলাইনের এমন একটা জায়গা যেখানে আমরা আমাদের প্রজেক্ট এবং আমাদের প্রজেক্টের কোডগুলো রাখতে পারি। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে গিটহাবটাকে সেট আপ করতে হয়, গিটহাব ওয়েবসাইটে গিয়ে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হয়। তাহলে ফাইনালি আমরা এই ভিডিওতে দুইটা জিনিস দেখব। একটা হচ্ছে গিটকে কিভাবে আমরা ডাউনলোড করতে পারি এবং আমাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল করতে পারি, এবং কিভাবে আমাদের কম্পিউটারের সঙ্গে গিটটাকে অ্যাটাচ করতে পারি। এবং 2 নাম্বার স্টেপে আমরা দ্বিতীয় যে কাজটা করব সেটা হচ্ছে গিটহাব। এই গিটহাব ওয়েবসাইটের মধ্যে গিয়ে কিভাবে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কিভাবে একটা গিটহাব ওয়েবসাইটের মধ্যে প্রোফাইল ক্রিয়েট করতে হবে, সেই বিষয়টা দেখব। তাহলে চলেন আমরা চলে যাই আমাদের ব্রাউজারে এবং আমাদের গিটটাকে ডাউনলোড করার চেষ্টা করি। আমি চলে আসলাম আমার ক্রোম ব্রাউজারে। আপনি যে কোনো ব্রাউজারে যেতে পারেন। এরপর আপনি ব্রাউজারের এই সার্চ বারে গিয়ে লিখতে পারেন গিট। কি লিখবেন? অনলি গিট। তো এইখানে মানুষ এই গিট ছাড়াও আরো অনেক কিছু লিখে সার্চ করতে পারে। ধরেন কেউ লিখতে পারে হচ্ছে গিট ব্যাশ। এই গিটটা হচ্ছে একটা টুলস বা একটা সফটওয়্যার। আবার এই গিটটা হচ্ছে একটা টার্মিনালও। যেমন আপনাদের কম্পিউটারের মধ্যে একটা টার্মিনাল থাকে না, ওই যে কমান্ড প্রম্পট নামের যে একটা টার্মিনাল, তো এই গিটটাও হচ্ছে একটা টার্মিনাল। এই টার্মিনালের নাম আবার কেউ গিট ব্যাশও বলে। ঠিক আছে, গিট ব্যাশ এবং গিট একই জিনিস। তো কেউ এই গিট ব্যাশ লিখেও সার্চ করতে পারে, আবার কেউ অনলি গিট লিখেও সার্চ করতে পারে, আবার কেউ গিট স্পেস দিয়ে SCM লিখেও সার্চ করতে পারে। SCM এর মানে হচ্ছে সোর্স কোড ম্যানেজমেন্ট। তো যে কোনো একটা কিছু লিখে সার্চ করলেই হইলো। তো আমি লিখতে পারি ধরেন গিট স্পেস SCM স্পেস আমি ডাউনলোড লেখাটাকে লিখতে পারি। আপনি যখনই ব্রাউজার থেকে কোনো কিছু ডাউনলোড করতে চাইবেন তখন আপনি সেটার নাম লিখে পাশে একটা ডাউনলোড নামের একটা লেখা লিখে দিবেন। তাহলে কি হবে, সেই জিনিসের ডাউনলোডের যে জায়গাটা আছে সেখানে আপনাকে নিয়ে যাবে। তো আমরা চাইতেছি গিট নামের জিনিসটাকে ডাউনলোড করতে। তো এই জন্য আমি লিখলাম গিট স্পেস SCM স্পেস ডাউনলোড। আবার আপনি চাইলে SCM নাও লিখতে পারেন, অনলি গিট ডাউনলোডও লিখতে পারেন আপনি। তো আমি এটা লিখে কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করলাম। এরপর দেখেন এই যে এখানে আপনাকে অনেক লিঙ্ক দিয়ে দিবে। এই যে এখানে দেখেন একটা লিঙ্ক আছে যেটার নাম হচ্ছে ডাউনলোডস গিট SCM। এই লিঙ্কটা হচ্ছে যে এখানে দেখেন https://git-scm.com। তো এই লিঙ্কে আপনি জাস্ট ক্লিক করে ঢুকে যাবেন। তো আমি ঢুকে গেলাম। দেখেন এই লিঙ্কে ক্লিক করার পর এই টাইপের একটা ওয়েবসাইটের মধ্যে আপনি চলে আসবেন। এরপর আপনি এই যে এইদিকে একটু লক্ষ্য করে দেখেন, এই যে এখানে 3টা অপশন আছে। একটা হচ্ছে ম্যাক, আরেকটা হচ্ছে উইন্ডোজ, আরেকটা হচ্ছে লিনাক্স। এখন আপনি আপনার কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেমটা ব্যবহার করেন। আপনি যদি ম্যাক অপারেটিং সিস্টেমটা ব্যবহার করে থাকেন তাহলে আপনি জাস্ট এই যে এইখানে একটা ক্লিক করবেন, এই গিটটা ম্যাকের জন্য ডাউনলোড হয়ে যাবে। আবার আপনি যদি লিনাক্স ইউজার হয়ে থাকেন তাহলে আপনি জাস্ট এই লিনাক্স লেখাটার উপর ক্লিক করবেন। তাহলে আপনার লিনাক্স অপারেটিং এর জন্য এই গিটটার যে ভার্সনটা প্রয়োজন সেটা আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। এরপর দেখেন আপনি যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন তাহলে আপনি জাস্ট সিম্পলি এই যে উইন্ডোজ লেখাটাতে ক্লিক করবেন। আবার আপনি চাইলে যে এইখানেও ক্লিক করতে পারেন। এই যে এখানে দেখেন এই যে এখানেও লেখা আছে ডাউনলোড ফর উইন্ডোজ। তো আপনি চাইলে এখানেও ক্লিক করতে পারেন, আবার আপনি চাইলে এখানেও ক্লিক করতে পারেন। আমি যেহেতু একজন উইন্ডোজ ইউজার এই জন্য আমি কি করব, আমি জাস্ট উইন্ডোজ লেখাটাতে আমি জাস্ট একটা ক্লিক করব। তো আমি করলাম। তো এরপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসতে পারে। এরপর আপনি জাস্ট এই যে এখানে ক্লিক করবেন। এই যে এখানে দেখেন লেখা আছে ক্লিক হেয়ার টু ডাউনলোড টু লেটেস্ট, এই যে এত ভার্সন, এবং এটা হচ্ছে 4 বিটের জন্য। ঠিক আছে, তো আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো আমি করলাম। দেখেন এটার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই যে নিচে ডাউনলোড হওয়া শুরু করছে। এই যে গিটটা কিন্তু আমাদের কম্পিউটারে ডাউনলোড হওয়া শুরু করে দিচ্ছে। তাহলে এভাবে আপনি আপনার কম্পিউটারের মধ্যে এই গিট ব্যাশ নামের টার্মিনাল বা এই গিট নামের টুলস বা সফটওয়্যারটা ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন আমাদের গিটটা কিন্তু ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনি জাস্ট কি করবেন, এই যে এখানে ক্লিক করে আপনি জাস্ট ওপেনে ক্লিক করবেন। এরপর আপনাকে রান করতে বলবে। এরপর জাস্ট আপনি এই যে রানে ক্লিক করবেন। তো আমি করলাম। এরপর আপনি জাস্ট এই যে এখান থেকে ইএসএ ক্লিক করবেন। আমি করলাম। এরপর দেখেন এই যে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট এই যে নেক্সটে ক্লিক করবেন। আমি করলাম। এরপর আমি আবারও নেক্সটে ক্লিক করব। এরপর আমি এটা মনে হয় আমার অলরেডি আমার কম্পিউটারের মধ্যে আছে। তারপর আমি ইয়েস করে দিলাম।
এরপর দেখেন যে এখানে আপনাকে অনেকগুলো অপশন দেখাবে, এখান থেকে আপনি কোনো কিছু চেঞ্জ করবেন না, এখান থেকে আপনি কোনো কিছু চেঞ্জ করবেন না, এটা ডিফল্ট ভাবে যেমন আছে তেমনই জাস্ট আপনি নেক্সট ক্লিক করবেন। এরপর আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন, এরপর আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন, এরপর আপনি এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করবেন। আপনি একদম ভদ্র মানুষের মতো এখানে জাস্ট নেক্সট নেক্সট করে যাবেন, এখানে আপনি কোনো কিছু চেঞ্জ করবেন না। এরপর আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন, এরপর আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন, এরপর আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন, আবারও করবেন, আবারও করবেন, আবারও করবেন, আরেকবার করবেন, আরেকবার করবেন, আবারও করবেন। তাহলে দেখেন এইটা আমাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো এই গিটটা কিন্তু আমাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল হইতেছে, একটু ওয়েট করেন। এই যে দেখেন আমাদের গিটটা কিন্তু আমাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল হওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনি জাস্ট এই যে এখানে ফিনিশে ক্লিক করবেন, এটা ফিনিশ হয়ে যাবে। এরপর আপনাকে যে এই টাইপের একটা ওয়েবসাইটে নিয়ে আসবে, তো এখানে আপনার কোনো কাজ নাই, আপনি জাস্ট এখান থেকে এটাকে ক্লোজ করে দেন, আপনি জাস্ট এখান থেকে যে ব্রাউজারটাকে ক্লোজ করে দিতে পারেন, ঠিক আছে। তো এবার প্রশ্ন হচ্ছে আমরা যে গিটটা ডাউনলোড করলাম এবং আমাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল করলাম, এটা কি আমাদের কম্পিউটারের সঙ্গে অ্যাটাচ হয়েছে কিনা এটা আমরা চেক করব কিভাবে, এইটা আমরা বুঝবো কি করে যে এই গিটটা আমাদের কম্পিউটারের সঙ্গে অ্যাটাচ হয়েছে কিনা। তো এটা বোঝার জন্য আপনি যে কাজটা করবেন, এই যে এইখানে গিয়ে আপনি সার্চ করবেন, এই যে আপনার উইন্ডোর নিচে সার্চ বার আছে না, এখানে আপনি জাস্ট ক্লিক করে এখানে আপনি জাস্ট লিখবেন গিট। এই যে দেখেন আপনি যখনই গিট লিখলেন, এই যে এখানে কিন্তু আপনাকে গিট ব্যাশ নামের একটা টার্মিনাল দিয়ে দিবে, দেখতে পাচ্ছেন। তো আপনি কি করবেন, জাস্ট এই গিট ব্যাশ টার্মিনালে একটা ক্লিক করবেন। তো আমি করলাম। এই যে দেখেন এখানে ক্লিক করার পর আপনাকে যে এই টাইপের একটা টার্মিনাল দিয়ে দিবে, এই টার্মিনাল নাম হচ্ছে গিট ব্যাশ টার্মিনাল। তো লেখাগুলো কিন্তু অনেকটা ছোট দেখা যাইতেছে, তো এই জন্য আপনি কি করতে পারেন, কিবোর্ডের কন্ট্রোল বাটনে চাপ দিয়ে ধরে রেখে মাউসের যে স্ক্রল বারটা আছে না, এটাকে আপনি স্ক্রল করেন, তাহলে দেখেন এই যে লেখাগুলো কিন্তু আমাদের বড় হইতেছে, ঠিক আছে। আবার আপনি এই যে এখান থেকে এটাকে চাপ দিয়ে ধরে একটু বড়ও করতে পারেন। ওকে, তাহলে দেখেন আমরা আমাদের গিট ব্যাশ টার্মিনালটাকে কিন্তু বড় করে ফেলছি। তো এখন আমরা চেক করে দেখবো আমাদের কম্পিউটারের মধ্যে এই গিট ব্যাশ নামের টুলস বা সফটওয়্যারটা কি আসলেই ইনস্টল হয়েছে কিনা। তো এটাকে চেক করার জন্য আপনি জাস্ট এখানে লিখবেন গিট, যেহেতু আমরা চেক করতে চাইতেছি যে আমাদের কম্পিউটারের মধ্যে গিটটা অ্যাটাচ হয়েছে কিনা, এই জন্য আমি লিখলাম হচ্ছে কি গিট। গিট লেখার পর আপনি একটা স্পেস দিবেন। এই যে দেখেন আমি গিট লেখার পর কিন্তু একটা স্পেস দিলাম। স্পেস দেওয়ার পর আপনি এখানে দুইটা ড্যাশ দিবেন। দুইটা ড্যাশ দেওয়ার পর আপনি এখানে লিখবেন হচ্ছে ভার্সন, এবং এই দুইটা ড্যাশের পর কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না। এই যে দুইটা ড্যাশ আছে না, এটার পরে কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না। এই দুইটা ড্যাশের সঙ্গে আমাদের লিখতে হবে ভার্সন, গিট স্পেস দুইটা ড্যাশ, এরপর আপনি লিখতে পারেন ভার্সন। এটা লিখে যদি আপনি কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করেন, তাহলে দেখেন এই যে এখানে আপনাকে দেখাবে গিট ভার্সন, মানে আপনি যে গিটটা ডাউনলোড করছেন সেটার ভার্সন কত। এই যে দেখেন 2.37.0.window.1, এটা হচ্ছে আমাদের গিটের ভার্সন। এবং আপনি মনে রাখবেন, এই যে দেখেন আমার কম্পিউটারের মধ্যে যে দেখাইতেছে, আমাদের কম্পিউটারের মধ্যে আমার গিটের ভার্সনটা হচ্ছে 2.37.0। আপনার কম্পিউটারের মধ্যে এই ভার্সনটা নাও দেখাইতে পারে, কারণ হচ্ছে এই গিটের ভার্সনটা অল টাইমই চেঞ্জ হয়। ধরেন আপনি যদি এই ভিডিওটা 6 মাস পর বা 1 বছর পর দেখে থাকেন, তখন কি হবে, এই গিটের ভার্সনটা চেঞ্জও হতে পারে। তো এটা দেখার পর ভয় পাইন না যে আপনার ভার্সনটা অন্যরকম দেখাইতেছে এবং আমার ভার্সনটা অন্যরকম দেখাইতেছে, এটা কিন্তু কোনো প্রবলেম না। শুধুমাত্র আপনি খেয়াল রাখবেন যে ভার্সনটা দেখাইতেছে কিনা। এখানে 2.37ও দেখাইতে পারে, এখানে 2. বা আপনি 3.ও দেখাইতে পারে, কিছু একটা দেখাইতে পারে। কারণ আমি আগেই বলছি এই গিটের ভার্সনটা কিন্তু অল টাইম চেঞ্জ হতেই থাকে। শুধুমাত্র গিট না, সব ধরনের টেকনোলজির ভার্সনই কিন্তু চেঞ্জ হতেই থাকে, ঠিক আছে। তো এইটা আপনি মনে রাখবেন। এই গিট স্পেস দুইটা হাইফেন এবং ভার্সন লেখার পর যদি আপনাকে গিটের ভার্সনটা দেখায়, তাহলে আপনি মনে করবেন যে গিটটা পুরোপুরি ভাবে আপনার কম্পিউটারের মধ্যে ইনস্টল হয়ে গেছে এবং আপনার কম্পিউটারের সঙ্গে সেটা অ্যাটাচ হয়ে গেছে, ঠিক আছে। যদি কোনো কারণে এই গিট স্পেস দুইটা হাইফেন দিয়ে ভার্সন লেখার পর যদি এই গিটের ভার্সনটা না দেখায়, তাহলে আপনি মনে করবেন আপনার কম্পিউটারের মধ্যে এই গিটটা ভালোভাবে ইনস্টল হয় নাই বা আপনার কম্পিউটারের সঙ্গে এটা ক্যাচ আপ করে নাই। অবশ্যই কিন্তু বানানটাকে ঠিকভাবে লিখতে হবে। ধরেন আমি যদি এখানে লিখি, আবারও যদি লিখি গিট, দুইটা হাইফেন দিলাম স্পেস দেওয়ার পর, এরপর যদি আমি এখানে লিখি ধরেন ভার্সন কিছু একটা, বানানটা আমি মিস্টেক করলাম, ধরেন আমি দুইটা এন লাগাই দিছি, বা আমি এখানে বলতে পারি যে এসটা আমি লিখি নাই। এবার যদি আমি কিবোর্ডের এন্টার বাটন ক্লিক করি, তাহলে দেখেন এখানে কিন্তু আপনাকে একটা এরর দিয়ে দিবে। তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এখানে খুব ভালোভাবে লিখতে হবে, বানান মিস্টেক করলে কিন্তু চলবে না। তো এখন আমি এই টার্মিনালটাকে ক্লিয়ার করব। ক্লিয়ার করার জন্য আমি কিবোর্ডের কন্ট্রোল বাটনে চাপ দিয়ে ধরে রেখে এল এ একটা ক্লিক করব। দেখেন আমার টার্মিনালটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তো এরপর আপনি কি করবেন, এই টার্মিনালটাকে এখান থেকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিয়ে আপনাদের উইন্ডোজের যে একটা টার্মিনাল আছে না, যেটার নাম হচ্ছে কমান্ড ফ্রম, এই যে দেখেন এই যে কমান্ড ফ্রম, এটাকে আপনি ওপেন করবেন। এইখানেও আপনি চেক করে দেখবেন যে আসলে আপনার গিটটা আপনার কম্পিউটারের সঙ্গে ইনস্টল হয়েছে কিনা। তো এইখানেও আপনি সেম ভাবে চেক করবেন। এইখানে আপনি লিখতে পারেন গিট, এরপর আপনি স্পেস দিবেন, এরপর আপনি দুইটা হাইফেন দিবেন, এরপর আপনি লিখতে পারেন ভার্সন। বানান মিস্টেক করলে কিন্তু এরর চলে আসবে।
এরপর আপনি কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করেন, তাহলে দেখেন আমাদের এই টার্মিনালের মধ্যে কিন্তু দেখাইতেছে যে এইটা হচ্ছে গিটের ভার্সন। তার মানে ফাইনালি কিন্তু আমরা গিটটাকে আমাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল করতে পারছি। দ্যাটস ইট। তাহলে আমাদের কিন্তু স্টেপ 1 কমপ্লিট, আমাদের একটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 তে আমরা কি করব, হাউ টু সেট আপ গিটহাব। আমরা গিটহাব ওয়েবসাইটে যাব, গিটহাব ওয়েবসাইটে গিয়ে আমরা একটা অ্যাকাউন্ট বা একটা প্রোফাইল ক্রিয়েট করব। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের ব্রাউজারে যেতে হবে, ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে github.com লিখে। আমি আবারও চলে আসলাম আমার ক্রোম ব্রাউজারে। এবার আমি এই সার্চ বারে সার্চ করতে পারি গিট লিখে। এবার আমি শুধু গিট লিখবো না, এবার আমি গিটের সঙ্গে একটা হাব অ্যাড করে দিব, গিট হাব। তারপর আমি কি করব, এই গিট হাবের পর আমি একটা ডট দিব, ডট দিয়ে আমি লিখতে পারি কম। আমি কি লিখলাম, github.com। এবার লিখে আমি কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করলাম। এবার দেখেন আমি কিন্তু গিটহাব ওয়েবসাইটের মধ্যে চলে আসছি। তো এরপর আমি কি করব, এরপর আমি যে এইখান থেকে যে দেখেন এখানে সাইন আপ একটা বাটন আছে, এবার আমি এই সাইন আপ বাটনে ক্লিক করব। তো আপনার যদি এই গিটহাব ওয়েবসাইটের মধ্যে আগে থেকে কোনো অ্যাকাউন্ট করা থাকে, তো আপনি জাস্ট কি করবেন, এইখানে থেকে সাইন ইন করবেন। আপনার যদি এই গিটহাব ওয়েবসাইটের মধ্যে আগে থেকে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনি কি করবেন, এখান থেকে জাস্ট ইমেইল পাসওয়ার্ডটা দিয়ে আপনি সাইন ইন করবেন বা লগ ইন করবেন। কিন্তু আপনি যদি এই গিটহাব ওয়েবসাইটে একদম নতুন এসে থাকেন, তাহলে আপনি কি করবেন, এইখান থেকে সাইন আপ করবেন। তো আমি কি করব, এই সাইন আপ বাটনে একটা ক্লিক করব। তো আমি করলাম। সাইন আপ বাটনে ক্লিক করার পর দেখেন এই যে আপনাকে এই টাইপের একটা পপ আপ দিবে। এখানে লেখা আছে যে এন্টার ইউর ইমেইল, মানে এখানে আপনার ইমেইলটা দিতে হবে, যে ইমেইলটা আপনি অল টাইম ইউজ করেন। ঠিক আছে। তো আমি কি করব, আমি এখানে আমার ইমেইলটাকে আমি সেট করে দিব। আমি লিখলাম rd.roton2576@gmail.com। এখানে কিন্তু অবশ্যই আপনাকে ভ্যালিড একটা ইমেইল দিতে হবে, এবং ইমেইলটা লেখার সময় একদম কিন্তু স্পেলিং মিস্টেক করা যাবে না, একদম বানানটা কিন্তু খুব রাইট ভাবে লিখতে হবে, কারণ এই ইমেইল দিয়ে কিন্তু আমাদের এই ওয়েবসাইটের মধ্যে ভেরিফাই করতে হবে। তো এই জন্য আপনি এখানে ভুলভাল কোনো ইমেইল দিবেন না, আপনি ইমেইলটা লেখার সময় দেখে দেখে লিখবেন। তো আমি কি করলাম, আমি আমার ইমেইলটা দিয়ে দিলাম rd.roton2576@gmail.com। এরপর আমি এখান থেকে জাস্ট এই যে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো আমি করলাম। এরপর আপনাকে বলবে এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আমি এখানে একটা র্যান্ডম পাসওয়ার্ড দিতে পারি, ধরেন আমি কিছু একটা লিখতে পারি, ধরেন আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম কিছু একটা। তো পাসওয়ার্ডটা কিন্তু এদের পলিসি ওয়াইজ দিতে হবে। এই যে দেখেন আমি পাসওয়ার্ডটা দিলাম, পাসওয়ার্ডটা কি বলতেছে যে পাসওয়ার্ড মে বি কম্প্রোমাইজড। আচ্ছা আমি এখান থেকে পাসওয়ার্ডটাকে আরেকটু চেঞ্জ করে দেই। এই যে দেখেন এখন কিন্তু আমাকে দেখাইতেছে যে আপনার পাসওয়ার্ডটা হচ্ছে ভেরি স্ট্রং, আমার পাসওয়ার্ডটা স্ট্রং একটা পাসওয়ার্ড হয়েছে। তো আপনি কি করবেন, আপনি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর আমি জাস্ট এখান থেকে আবারও এই যে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো আমি করলাম। এরপর আপনাকে আরেকটা ইনপুট বক্স দিবে, এই যে এখানে আপনার একটা ইউজার নেম দিতে হবে। আপনি কি টাইপের একটা ইউজার নেম দিবেন, আপনি গিটহাব ওয়েবসাইটের মধ্যে আপনার ইউজার নেমটা কি দিবেন, ধরেন আমি কিছু একটা দিতে পারি, এটা হতে পারে ধরেন প্রোগ্রামিং শিখবো, কিছু একটা আমি ইউজার নেম দিলাম। এই যে দেখেন যখন আমি এই নামটা দিলাম, এই যে এখানে আমার নিচে লেখা শো হয়েছে যে প্রোগ্রামিং শিখবো ইজ অ্যাভেলেবল, মানে এই নামটা আমাদের অ্যাভেলেবল আছে। তো এরপর আমি কি করব, আবারও এই কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো আমি করলাম। এরপর দেখেন এখানে কি দিছে, এখানে দিছে উড ইউ লাইক টু রিসিভ প্রোডাক্ট আপডেটস, মানে এই গিটহাব ওয়েবসাইটে যদি কোনো কিছু আপডেট হয় সেটার নোটিফিকেশন কি আপনি আপনার ইমেইলে চাইতেছেন কিনা। তো আমি বলতে পারি এই ইনপুটের মধ্যে যে না, আমি আপাতত কোনো আপডেটের নিউজ চাইতেছি না। তো এই জন্য আমি কি করলাম, অ্যান লিখলাম। যদি আপনি চান তাহলে আপনি এখানে ওয়াই লিখবেন, কারণ এই যে দেখেন এখানে লিখে দিছে যে ইয়েস ফর ওয়াই এবং নো ফর হচ্ছে অ্যান। তো এই জন্য আমি কি করলাম, এখানে দিলাম হচ্ছে অ্যান। এরপর আমি কন্টিনিউতে আবারও ক্লিক করলাম। তো এটা আমাদের হইলো। এরপর দেখেন এই যে নিচে আমাদের একটা পাজল সেট করতে বলতেছে, মানে আমরা যে কোনো মানুষ নাকি আমরা কোনো মেশিন, এটা সে বুঝতে চাইতেছে। তো এই জন্য আমাদের কি করতে হবে, একটা পাজল সেট করতে হবে। তো আমি এখান থেকে যে স্টার্ট পাজলে ক্লিক করতে পারি, করলাম। তো এবার আমাদের বলতেছে যে পিক দ্য স্পাইরাল গ্যালাক্সি। তো এখান থেকে আমি এই যে এই গ্যালাক্সিটাকে, এটা একটু ভালোভাবে ক্লিয়ার ভাবে দেখা যাইতেছে, তো এখানে আমি ক্লিক করতে পারি, আমি করলাম। তো একটা আমার ডান হইলো। এরপর আমাদের আরেকটা গ্যালাক্সি পিক করতে বলতেছে, তো এখান থেকে আমি যে এই গ্যালাক্সিটাকে পিক করতে পারি, করলাম। তাহলে দেখেন সফলভাবে কিন্তু আমরা আমাদের পাজলটাকে সেট করতে পারছি। তো এরপর আমি কি করব, এরপর আমি জাস্ট এই যে এইখানে ক্লিক করব, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, আমি ক্লিক করলাম। তো এরপর আপনি এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটাকে আপনি আপনার ব্রাউজারে সেভ করে রাখতে চাইতেছেন কিনা, আমি সেভ করে রেখে দিলাম আপাতত। এরপর দেখেন এই যে এখানে আপনাকে কি বলছে যে ইউ আর অলমোস্ট ডান। এরপর দেখেন এখানে কি লিখছে, উই সেন্ট এ লাঞ্চ কোড, মানে গিটহাব ওয়েবসাইট থেকে আমাদের এই ইমেল অ্যাড্রেসে একটা কোড তারা সেন্ড করছে। তো আমি কি করব, আমি আমার সেই ইমেইলে যাব, এই যে এটা হচ্ছে আমার সেই ইমেইল।
আমি এখানে আগে থেকে আমার ইমেলটাকে ওপেন করে রাখছি। এরপর দেখেন এই যে গিটহাব থেকে একটা মেসেজ চলে আসছে এখানে, তো এখানে আমি ক্লিক করতে পারি। এরপর দেখেন এই যে গিটহাব থেকে আমাকে একটা কোড দিছে, তো এই কোডটাকে আমি জাস্ট এখান থেকে কপি করতে পারি। ঠিক আছে, কন্ট্রোল সি মেরে কপি করে আমি জাস্ট এই যে এইখানে পেস্ট করে দিতে পারি। কন্ট্রোল ভি মেরে আমি পেস্ট করে দিলাম। তাহলে আমাদের কিন্তু গিটহাবের মধ্যে একটা অ্যাকাউন্ট করা একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে দেখেন লেখা শো হয়েছে ওয়েলকাম টু গিটহাব। এই যে দেখেন আমরা সফলভাবে আমাদের গিটহাব ওয়েবসাইটের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছি। আবার আপনি চাইলে এই কোডটাকে এভাবে কপি না করে আপনি জাস্ট এই যে এইখানে ক্লিক করতে পারেন আপনার ইমেলের মধ্যে। এই যে দেখেন ওপেন গিটহাব, এখানে ক্লিক করলেও কিন্তু আপনাকে সেম জায়গাতে নিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এই টাইপের একটা জায়গার মধ্যে নিয়ে আসছে। এবং আমাদের আগের ট্যাবটা হচ্ছে যে এই ট্যাবটা, এইখানেও যদি আপনি যে স্কিপ পার্সোনালাইজেশন করেন তাহলেও কিন্তু আপনাকে সেম জায়গার মধ্যেই নিয়ে যাবে। এই যে দেখেন ওইখানে ক্লিক করার পর কিন্তু আমাদের এই সেম জায়গাতে নিয়ে আসছে। এই যে এটা হচ্ছে আমাদের এই জায়গা, এটা হচ্ছে আমাদের এই জায়গা, এই দুইটা হচ্ছে একই জায়গা। তাহলে ফাইনালি কিন্তু আমরা গিটহাব ওয়েবসাইটের মধ্যে আমরা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছি। এবং আমরা জানি এই গিটহাবটা হচ্ছে অনলাইনের এমন একটা প্লেস যেখানে আমরা আমাদের প্রজেক্ট এবং আমাদের প্রজেক্টের কোডগুলা রাখতে পারি। এবং গিটটা হচ্ছে একটা মাধ্যম বা একটা কর্মী। গিটের সাহায্যে আমরা এই গিটহাব ওয়েবসাইটের মধ্যে আমাদের প্রজেক্ট এবং আমাদের প্রজেক্টের কোডগুলা রাখতে পারি। এবং আমরা চাইলে যে কোনো সময় চেঞ্জও করতে পারি, আমরা যে কোনো ভার্সনে ফিরে যেতে পারি, আমরা একটা টিম ক্রিয়েট করে টিম ওয়াইজ কাজ করতে পারি একটা প্রজেক্টের মধ্যে। তাহলে এই ভিডিওটা এখানেই থাকবে, কথা হবে নেক্সট ভিডিওতে।